আসসালামু আলাইকুম। উইথ নিউজের সাথে থাকুন। এক ঐতিহাসিক মুহূর্ত, এক ঐতিহাসিক সিদ্ধান্ত। একই সঙ্গে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল। তাদের এই সিদ্ধান্তে বিশ্ব জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যখন গণহত্যা ও ধ্বংসলীলার মধ্য দিয়ে গাজা তথা পুরো ফিলিস্তিনকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তখন পরিস্থিতি বিবেচনায় ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। গতকাল এ বিষয়ে তিনি এক্সে একটি বিবৃতি দেন। তাতে বলেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শান্তির প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা ব্যক্ত করেন। তার এই স্বীকৃতির পর একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিন। পক্ষান্তরে ক্ষুব্ধ হয়েছে গণহত্যা চালানো ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটেনের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন। আর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির তাৎক্ষণিকভাবে এই স্বীকৃতির পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তবে কি পাল্টা ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার এই স্বীকৃতির মধ্য দিয়ে জাতিসংঘের কমপক্ষে 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। জাতিসংঘের এত বিপুল সংখ্যক দেশের স্বীকৃতি এবং ফিলিস্তিনকে সমর্থন করার পরও ইসরায়েল নৃশংসভাবে গাজায় ধ্বংসলীলা অব্যাহত রেখেছে। উল্টো তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে উইথ নিউজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।